নমস্কার। 2024-এর 16ই ডিসেম্বর বড়দি আর জামাইবাবুর সাথে গিয়েছিলাম কাশীপুর উদ্যানবাটি। এই কাশীপুর উদ্যানবাটি হলো উত্তর কলকাতার একটি পবিত্র পীঠস্থান, যেখানে পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব অন্তিমকালের বেশ কিছুদিন এখানে এই কাশীপুরের বাড়িতে বাস করেছিলেন। এই মন্দির প্রত্যেক দিন খোলা থাকে সকাল 7টা থেকে 11:30 পর্যন্ত আর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। গেট দিয়ে প্রবেশ করে ডান দিকে আছে অফিস ঘর, আর তার পাশ দিয়ে সোজা রাস্তা চলে গেছে ভিতরে যাওয়ার জন্য। এখানে কোনো প্রবেশ মূল্য নেই, সবার প্রবেশ অবাধ। আর পাশে আছে গাড়ি পার্কিংয়ের জায়গা। 1885 সালের 15ই ডিসেম্বর থেকে 1886 সালের 16ই আগস্ট ঠাকুরের প্রয়াণ দিবস পর্যন্ত তিনি এই বাড়িতেই ছিলেন। সামনেই কল্পতরু উৎসব, তাই প্যান্ডেলের বাঁশ বাঁধা হয়েছে। ভিতরে ঢালাই করা রাস্তার পাশ দিয়ে চারিদিকে অসংখ্য শীত মরশুমের ফুলের গাছ লাগানো হয়েছে। উদ্যানবাটি হলো এই দোতলা বাড়িটি, যেখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব থাকতেন। আমরা আস্তে আস্তে বহু কাঙ্ক্ষিত সেই ঘরটির কাছে গেলাম, যেখানে ঠাকুরের অন্তিম শয্যা ছিল। ঠাকুরের বহু স্মৃতি বিজড়িত সেই ঘর। ঠাকুর দোতলার যে ঘরে থাকতেন সেটি এখন প্রধান উপাসনা ক্ষেত্র। একতলাতেও উপাসনালয় আছে। একটি ঘরে ঠাকুরের ছবি আর অপর একটি ঘরে আছে সারদা মায়ের ছবি। তার সামনে বসেও উপাসনা করা হয়। 1886 সালের 1 জানুয়ারি ঠাকুরের অন্যতম অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ ঠাকুরকে উদ্দেশ্য করে বলেন যে তিনি বিশ্বাস করেন শ্রীরামকৃষ্ণদেব আসলে মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ হয়েছেন ঈশ্বরের অবতার রূপে। এই কথার পরিপ্রেক্ষিতে ঠাকুরের সেই উক্তি, তোমাদের চৈতন্য হোক। এরপর তিনি কল্পতরু বৃক্ষের নিচে সমাধিস্থ হন। সেই দিন তার সমস্ত শিষ্যদের এক অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। তাঁর এক শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করেছিলেন, ঠাকুর সেই দিন হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হন। সেই থেকে শুরু হয় প্রতি বছর 1 জানুয়ারিতে এখানে কল্পতরু উৎসব। বহু দূর দূরান্ত থেকে মানুষ প্রতি বছর এই কল্পতরু উৎসবে আসেন। এটি হলো সেই জায়গা যেখানে ঠাকুর কল্পতরু হয়েছিলেন। দোতলার থেকে নেমেই সামনে এগিয়ে গেলেই দেখা যাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবন দর্শন এবং তার নানা রকম উপদেশের কাহিনী, যা এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে।
এর পাশে আছে ধ্যানঘর। এখানে স্বামী বিবেকানন্দ তার গুরু ভাইদের সঙ্গে শিবরাত্রি পালন করেন। এর একটু পাশে আছে সারদা মায়ের রান্নাঘর, আর তার পাশেই আছে লাইব্রেরি। ধ্যানঘরের পেছনে আছে বড় শান বাঁধানো পুকুর। মেন গেট দিয়ে প্রবেশ করে সোজা চলে গেলে সামনে পড়বে পাখির বড় লম্বা খাঁচা। তার মধ্যে আছে নানা রকম পাখি। বেশ অনেকক্ষণ এখানে কাটিয়ে সন্ধ্যাবেলায় ঠাকুরকে প্রণাম করে এবং ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে এখানে আসার বহুদিনের ইচ্ছা পূর্ণ করে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আমরা দমদম থেকে চিড়িয়া মোড় যেয়ে ওখান থেকে 10 টাকা দিয়ে অটো করে কাশীপুর উদ্যানবাটি গিয়েছিলাম। আমার এই কাশীপুর উদ্যানবাটির ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।